রমাদান এটা আরবি 12 মাসের অন্যতম একটি মাস। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যে আসমান এবং জমিন যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তো আল্লাহর কিতাবে তখন তিনি 12টি মাস নির্ধারণ করেছেন। তো সেই 12টি মাস কোরআন কারীম বলছে মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস হচ্ছে হারাম মাস। তো এই 4টা মাস কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা জানি যে সালাসাতুম মুতাওয়ালিয়াতুন ওয়া রজব ও মুদার, 3টা মাস ধারাবাহিক, যুলকাদা, যুলহজ্জা ও মুহররম, এবং মুদার গোত্রের কাছে সম্মানিত যে একটি মাস এই রজব। এই 4টা মাস হচ্ছে হারাম মাস। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই 12টা মাস নির্ধারণ করেছেন, তোর মধ্যে 4টা মাস হারাম মাস, সেগুলো নিঃসন্দেহে চন্দ্র মাস বা হিজরি সনের সাথে রিলেটেড। তোর মধ্যে একটি মাস হচ্ছে রমাদান। তো এই মাসের পরিচয় দেওয়ার জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমাজান মাস। আল্লাহ পরিচয় দিচ্ছেন উনজিলা ফীহিল কুরআন, এটা হচ্ছে ওই মাস যে মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে। তার মানে রমাদান মাস হচ্ছে শাহরুল কোরআন, শাহরু নুজুলিল কোরআন, কোরআন নাজিলের মাস। মুহাদ্দিসগণ এই মাসের আরো অনেকগুলো নামকরণ করেছেন। এটা হলো শাহরুস সিয়াম, এটা হলো রোজার মাস। আমাদের কাছে এই অর্থে সবচেয়ে বেশি পরিচিত। আমাদের কাছে কেউ যদি জিজ্ঞাসা করে যে রমাদান মাস কি, তখন আমরা সবাই এক বাক্য উত্তর দিই, এটা হচ্ছে রোজার মাস। আমাদের এই বাঙালি মুসলমানদের মধ্যে দেখবেন এই রমাদান মাসের পরিচয় হচ্ছে রোজার মাস, যে রোজার মাস এসে গেছে। তো এটা শাহরুস সাওম। আবার এটা শাহরুল কিয়াম, যে মাসে হলো রাত্রিতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করার মাস হচ্ছে রমাদান মাস। যেমন কিয়ামুল লাইল, যেটাকে আমরা তারাবিহ বলি, যে তারাবির নামাজ, দীর্ঘ লম্বা কেরাতে কোরআনে কারীম খতম করা হয় পুরো নামাজের মধ্যে। এবং বেশিরভাগ জায়গায় 20 রাকাত এই কোরআনে কারীমের এই তারাবি খতমের মধ্য দিয়ে তারাবিতে শেষ হয়। কোনো কোনো জায়গায় 8 রাকাতও হয়, আবার কোনো কোনো জায়গায় কম বেশি হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 20 রাকাতই হয়। এবং মসজিদের হারামাইন, যে মক্কা এবং মদিনায়ও 20 রাকাতই কন্টিনিউ করে। তো এই যে এটা শাহরুল কিয়াম, এই মাসের আরেকটা পরিচয় হচ্ছে যে শাহরুর রহমা, এটা রহমতের মাস, যে আল্লাহ তাআলা এই মাসে রহমত নাজিল করেন। সহিহ বুখারীতে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুফিদাতিশ শায়াতিন। যে যখন রমাদান মাসটা আগমন করে, অর্থাৎ শাবান মাসের শেষে রমাদানের চাঁদ উদিত হয়, তো আল্লাহ তাআলা তার রহমতের দরজাগুলোকে খুলে দেন। তো এই জন্য এটা রহমতের মাস।